নমঃ শিবায়। আজ আমরা জানব বেলগাছের মাহাত্ম্য শিব মহাপুরাণ থেকে। শিব মহাপুরাণের বিদ্বেশ্বর সংহিতার 22 নং অধ্যায়ে বলা হচ্ছে, এই বিল্ব বৃক্ষ মহাদেবেরই রূপ। ত্রিলোকে যত প্রসিদ্ধ পুণ্য তীর্থ আছে সেই সব তীর্থ বিল্বের মূল ভাগে অবস্থিত। যে পুণ্যাত্মা ব্যক্তি বিল্ব মূলে অর্থাৎ বেল গাছের মূলে লিঙ্গস্বরূপ অবিনাশী মহাদেবের পূজা করেন তিনি অবশ্যই শিবপদ প্রাপ্ত হন। যিনি বেলগাছের শিকড়ের কাছে নিজের মাথায় জলসিঞ্চন করেন তিনি সমস্ত তীর্থস্নানের ফল লাভ করেন। তাকে এই পৃথিবীতে পবিত্র বলে মানা হয়। যে ব্যক্তি গন্ধ, পুষ্প ইত্যাদি দ্বারা বিল্বের মূল ভাগের পূজা করেন তিনি শিবলোক প্রাপ্ত হন এবং ইহলোকেও তার সুখ সন্ততি বৃদ্ধি পায়। যিনি বিল্ব মূলের নিকট শ্রদ্ধাসহ দীপ জ্বালিয়ে রাখেন তিনি তত্ত্বজ্ঞান সম্পন্ন হয়ে ভগবান মহেশ্বরের সঙ্গে মিশে যান। যিনি বিল্ব শাখা থেকে কচি পাতা নিয়ে তার দ্বারা সেই বিল্বকে পূজা করেন তিনি সর্ব পাপ হতে মুক্ত হয়ে যান। যিনি বিল্ব মূলের কাছে শিব অনুরাগী কোনো ভক্তকে ভক্তি সহকারে আহার করান তিনি কোটি গুণ পুণ্য লাভ করেন। যিনি বিল্ব মূলের কাছে কোনো শিব ভক্তকে পায়েস এবং ঘৃতযুক্ত অন্ন পরিবেশন করেন তিনি কখনো দরিদ্র হন না। অতএব আপনারাও সকল ভক্তগণ ভক্তি সহকারে অবশ্যই বেল গাছের পূজা করুন, বেল গাছের যত্ন করুন, কারণ বেল গাছই সাক্ষাৎ মহাদেব। হর হর মহাদেব।